প্রিয় শিক্ষার্থী, 12 নম্বর সমস্যায় আমরা সমাধান করব। দেখেন, 12 নম্বর সমস্যায় আমাদের দেওয়া আছে একটা সরল অঙ্ক। তো আমরা ইতিমধ্যে সরল অঙ্ক করে আসছি, তাই না? আমরা সিস্টেমটা জানি সরল অঙ্কে কীভাবে সমাধান করতে হয়। তো এখন আমরা এই সরল অঙ্কের সমাধান করার জন্য শুরুতে যে কাজটা করবো সেটা হচ্ছে যে এখানে যে মিশ্র ভগ্নাংশগুলো আছে সেই মিশ্র ভগ্নাংশগুলোকে আমরা আগে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তো এটাকে প্রথমে কি আছে, 23 আছে, সামনে কি আছে, 1 আছে। তো নিয়ম অনুযায়ী কি করবো, 23 আর 1 গুণ করবো। তাহলে গুণ করলে হচ্ছে 23 আর 23, ওই 23 আর এই সব উপরের সংখ্যা কি 20 আছে, তাহলে 20 গুণ করতে হবে। তাহলে গুণ, সরি, যোগ করতে হবে। তাহলে 23 আর 20 যোগ করেন, তাহলে 23 20 20 40 আর 3 43, তাই না? তাহলে এখানে আসতেছে 43। তাহলে নিয়মটা কি, সামনের সংখ্যা আর নিচের সংখ্যা গুণ, গুণ করে উপরের সংখ্যার তার সাথে গুণফলের সাথে কি যোগ। ওকে, আর নিচে যা ছিল তাই থাকবে। ওকে, এবারে গুণ। ওকে, এরপরে কি করতে হবে, এখানে থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেটটা দিয়ে দিই। এরপরে এখানে 4 আছে, এখানে 16 আছে, তাহলে 4 16 64, 64 আর 5 কত হচ্ছে 69, তাই না? তাহলে এখানে 69 লেখেন, 6 9 আর নিচে 16 ঠিক থাকবে। তারপরে ভাগ চিহ্ন, তারপরে আবার সেকেন্ড ব্র্যাকেট দেই। ওকে, এখানে 8 আছে, এখানে 1 আছে, 8 একে 8, 8 আর 3 কত 11, তাহলে এখানে 11 আর এর নিচে হচ্ছে 8। তারপরে এখানে এর, ওকে, তারপরে 5 দ্বিগুণে 10, 10 আর 1 11, তাহলে এখানে 11 আর নিচে হচ্ছে 2। ওকে, প্লাস এইখানে এখানে আমাদের কোনো পরিবর্তন নাই, এই এই অবস্থায় রাখি আমরা। এখন আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি। আমরা এই অবস্থায় না রেখে দেখেন তো, এখানে আমরা কার কাজ করবো প্রথমে বলেন তো? আপনাদের যদি একটু মনে করে দিই, আমাদের এই নিয়মটা ফলো করতে হবে, BOD MAS, তাই না? আপনাদের নিশ্চয় মনে আছে। তো বিতে কি ব্র্যাকেট, আমাদের শুরুতে ব্র্যাকেটের কাজ করতে হবে। তো আমরা কি করব, এখানে আমাদের ব্র্যাকেটের মধ্যে কি তিনটে ব্র্যাকেট আছে, একটা আছে ফার্স্ট ব্র্যাকেট, একটা সেকেন্ড ব্র্যাকেট, একটা থার্ড ব্র্যাকেট, তাই না? তো আমরা কি করব, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তো আমি চাচ্ছি যে আমি এখানে তো আমাদের কোনো পরিবর্তন নেই, তাই না? তা আমি এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা একবারে করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে, অঙ্কটা ছোট হবে। তো দেখেন, আমরা এইদিকে ইয়ারও কাজগুলো করলাম। তো এখানে আমাদের আর কোনো মানে ভগ্নাংশ নাই, মিশ্র ভগ্নাংশ। তো আমরা এইখানে এই কাজটা একবারে করে ফেলি। ওকে, তাহলে অঙ্কটা আমাদের জন্য ছোট ছোট হয়ে আসবে। তো দেখেন, এইখানে আমরা কি করব, আপনারা কিন্তু চাইলে এই লাইনটা লিখে তারপরে নিচ থেকে আবার শুরু করতে পারেন। ওকে, তো দেখেন আমি এখানে করতেছি, এখন বাকিটা আপনাদের চয়েস। এখানে 7 আছে, এখানে কি আছে 14 আছে। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে মাঝখানে কি আছে, বিয়োগ আছে। তার মানে আমাদের 7 আর 14 কাজ করার জন্য আমাদের কি করতে হবে, মানে এই ভগ্নাংশটা কাজ করার জন্য আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। তা 7 আর 14 লসাগু করেন, 7 আর 14 লসাগু কত হবে দেখেন। আমি যদি লিখি 7 14, আপনারা জানেন নিশ্চয়। তাহলে তারপর একটু বোঝার জন্য দেখি, 7 একে 7, 7 দুগুণে 14। আর কি সম্ভব না? সম্ভব। তাহলে কি করতে হবে, 7 একে 7, 7 দুগুণে 14, তার মানে লসাগু কত আসতেছে, 14 আসতেছে। ওকে, এবার কি, এবারে কাজ আছে যে এই 7 দ্বারা এই 14কে, লসাগু 14কে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 7 দ্বারা 14কে ভাগ করেন, ভাগফল কত পাবেন, 7 দ্বিগুণে 14, মানে ভাগফল হচ্ছে 2। ভাগফল 2, আর এই উপরের লব কত আছে 5, গুণ করতে হবে। তাহলে 5 আর 2 গুণ করলে কত হয়, 5 দুগুণে 10। ওকে, তারপরে কি মাইনাস, এবার 14 দ্বারা এই 14কে ভাগ করেন, ভাগফল কত পাবেন 1। 1 আর এই 3 গুণ করেন, 3 এককে 3। ওকে, ওকে, এবার আসেন, এরপরে কিসের কাজ করবো বলেন তো? আচ্ছা, এই কাজটা আমাদের এখন শেষ হয়নি, পাশাপাশি এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এখানে আমাদের থার্ড ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা, লেখাগুলো একটু বাজে আসতেছে, কম্পিউটার স্ক্রিনে লেখা তো। তো দেখেন এইখানে, এরপরে আমরা যে কাজটা করবো, আচ্ছা একটু ফাঁকা করে নিই। এইখানে আমরা 43 আর নিচে আছে আমাদের 23, এইখানে আমাদের 69, নিচে 16, এগুলোর কোনো পরিবর্তন আমরা করব না, তাই না? এখানে আমাদের সবকিছু ঠিক থাকবে। তো এর এখানে 11 আর নিচে আছে 2 যোগ, দেখেন এখানে আর ফার্স্ট ব্র্যাকেট আমাদের লাগবে না এখন। তাহলে এখানে আছে 10 থেকে 3, 10 থেকে 3 বাদ দিলে কত হয় 7, তাই না? আর নিচে আছে কত 14, তাহলে 7 ভাগ 14। এইখান থেকে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাছে যাই, এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো। সেকেন্ড ব্র্যাকেটে আমরা দিলাম, তারপরে আছে যে থার্ড ব্র্যাকেট। ওকে, ওকে, আচ্ছা এখানে আমরা একটা কাজ করতে পারি। দেখেন এখানে 7 আছে, এখানে আছে কত 14, তাহলে 7 দ্বিগুণে কত হয় 14, মানে 7 একে 7, 7 দ্বিগুণে 14, কাটাকাটি করে নিলাম। ওকে, এবারে আসেন, এখানে 43, এখানে আছে নিচে আছে 23, এইখানে গুণন, এইখানে 69 আর নিচে আসতেছে আমাদের 16 ভাগ, এইখানে আমাদের 11। আচ্ছা,
এখানে এখন আমরা কিসে কাজ করবো বলেন তো? সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তাই না? সেকেন্ড ব্র্যাকেটে এখানে আমাদের কি আছে? সেকেন্ড ব্র্যাকেটের এখানে তো এইটা তো সেকেন্ড ব্র্যাকেটের পার্ট, তাই না? তো এখানে কি আছে? এখানে মাঝখানে এর আছে, তারপর এখানে প্লাস আছে। তাহলে নিয়ম অনুযায়ী আমরা কার কাজ আগে করবো? এর কাজ আগে করবো, তাই না? তাহলে এর কাজ আগে করবো, তারপর কিসের কাজ? প্লাসের কাজ। তাহলে এর কাজ যদি আমরা আগে করতে চাই, দেখেন তো এই চারটার মধ্যে আমরা কাজ করতে হবে। তো দেখেন তো এগুলো কি কাটাকাটি করা সম্ভব? না, সম্ভব না। কেন? এখানে 8 আর 2 নিচে আছে, 11 উপরে আছে, কারোর সাথে কারো কাটাকাটি সম্ভব না। তাহলে এখন কি করতে হবে? আমাদের গুণ করতে হবে। তাহলে উপরে উপরে গুণ করেন, নিচে নিচে গুণ করেন। তাহলে উপরে উপরে গুণ করলে 11 গুণ করলে কত হয়? 11 গুণ করলে হয় 121। তাহলে 121, আর নিচে এখানে 8 আছে, এখানে 2 আছে, গুণ করেন। 8 2 কত? 16। তাহলে 16 প্লাস এইখানে আমাদের থাকতেছে উপরে 1 আর নিচে আছে 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, ওকে। এরপর আসেন পরবর্তী অংশে আমরা যাই। এখন কি করবো এখানে? দেখেন এখানে আমরা 43/23 লিখবো, গুণন। এইখানে আমাদের কোনো কাজ নাই আপাতত, ঠিক থাকবে। 69/16 ঠিক থাকবে, ভাগ। এখানে আমরা কি করবো? লসাগু করব। তো দেখেন লসাগু, এখানে 16 আছে, এখানে 2 আছে, তো কত হবে বলুন? লসাগু অবশ্যই 16 হবে। তাহলে 16 লেখেন, আপনারা সাইডে করতে পারেন লসাগুটা। তাহলে 16 দ্বারা এই 16কে ভাগ করলে ভাগফল কত হবে? 1 হবে। 1 আর এই 121 গুণ করলে কত হবে? 121 হবে। প্লাস এই 2 দ্বারা 16কে ভাগ করেন, ভাগফল কত পাবেন? 8 পাবেন। 8 2 16। তাহলে 8 আর এই 1 গুণ করেন, তাহলে কত? 8 1 8, তাই না? ওকে। এরপরে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটটা রাখবো। হ্যাঁ, এর পরবর্তী অংশে আমাদের যাইতে হবে। এখানে আবার এটা লিখতে হবে, এখানে কোনো কাজ নাই আমাদের। থার্ড ব্র্যাকেট 69/16। তারপরে এইখানে দেখেন 121 আর 8 গুণ করেন, তাহলে কত হবে? সরি, যোগ করেন, তাহলে 8 আর 1 9, তার মানে 129। 129 আর নিচে আসতেছে কত? 16, থার্ড ব্র্যাকেট ক্লোজ। সেকেন্ড ব্র্যাকেট আর আমাদের এখানে লাগতেছে না, তাই না? তাহলে 43 আর নিচে আসতেছে 23 গুণন এইখানে থার্ড ব্র্যাকেট 69 ভাগ হচ্ছে 16। এখানে ভাগ আছে, তাহলে ভাগটাকে নিয়ম অনুযায়ী কি করতে হয়? গুণ করতে হয়। ভাগ গুণ করলে কি হয়? নিচটা উপরে যায় আর উপরেটা কি আসে? নিচে আসে। তাহলে 129 নিচে আসলো। ওকে, ওকে। এবার তাহলে কি করব আমরা? এবার আমরা কি করব? এখানে 43 আর নিচে আছে 23 গুণন, কাটাকাটি করেন, এই 16 আর এই 16 বাদ যাবে। আর এখানে 69 আর এখানে 129 আমরা কাটাকাটি করব। তো দেখেন আমরা যদি 3 দ্বারা কাটাকাটি করি, তাহলে মানে 3 দ্বারা এই 69 কেও যাবে, 129 কেও যাবে। ঠিক আছে? তাহলে 3 দ্বারা দেখেন কাটাকাটি করেন। তাহলে 3 দ্বারা এটাকে ভাগ করলে আমরা পাচ্ছি 3 দ্বিগুণে 6, 3 তিরিকা 9। আর এটাকে 3 দ্বারা ভাগ করলে 3 সাইডে 12 আর 3 তিরিকা 9, 43। অর্থাৎ এখানে উপরে থাকতেছে আমাদের 23 আর নিচে থাকতেছে কত? 43। ওকে, তাহলে দেখেন এখানে 43, এখানে 43, তাহলে বাদ। এখানে 23, এখানে 23, বাদ। তাহলে কি পড়ে থাকতেছে? 1। তার মানে উত্তর হচ্ছে আমাদের 1। কত? তাহলে উত্তর 1। তো এই হচ্ছে আমাদের পর্যাপ্ত 12 নম্বর সমস্যার সমাধান। আশা করি আপনাদের কাছে পরিষ্কারভাবে বোঝা গেছে, তাই না? ওকে, ধন্যবাদ।